আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনি বিডি.কম থেকে ও ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস সেশন 2020-21 অবশেষে তোমাদের দ্বার প্রান্তে এসে পৌঁছেছে মেডিকেল অ্যাডমিশন। আজকে অলরেডি কি 9 ডিসেম্বর, তার মানে 12 ডিসেম্বর তোমার মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হবে। আজকে মঙ্গলবার, তার মানে আর দুই দিন পরে, মঙ্গল বুধ বৃহস্পতি, এই 2 দিন পরে কিন্তু শুক্রবার সকাল 10টায় তোমাদের মেডিকেল অ্যাডমিশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘ প্রায় 12টি বছর তোমরা অপেক্ষায় ছিলে, এমনকি দীর্ঘ 12টি বছর তোমরা পরিশ্রম, মেহনত, কষ্ট করেছো এই পর্যায়ে আসার জন্য। গলায় স্টেথোস্কোপ, এমনকি শরীরে কি অ্যাপ্রন মানে ঝুলানোর জন্য, পরিধান করার জন্য তোমরা এত কষ্ট করেছো দীর্ঘ 12টি বছর। সেই দীর্ঘ 12টি বছরের ফলাফল এমনকি তোমার স্বপ্ন জয় হতে যাচ্ছে আর মাত্র 2টা রাত্রির পরে। বুঝতে পারছো? সুতরাং এই মুহূর্তে তোমার কাছে অনেক নার্ভাসনেস মনে হবে, এমনকি তুমি অনেক ডিপ্রেশনে যাবা, তোমার কাছে ভয় কাজ করবে, যেহেতু বিশাল বড় এক দায়িত্ব, বিশাল বড় এক সফলতার ময়দানে তুমি নামতে যাচ্ছ। দেখো, এবারের মেডিকেল অ্যাডমিশন 2025-26 সেশনে অংশগ্রহণ করতে যাচ্ছে 1,22,000 স্টুডেন্ট। সেখান থেকে চান্স পাবে, সরকারিতে চান্স পাবে মাত্র 5,100 স্টুডেন্ট মাত্র চান্স পাবে। তার মধ্যে তুমি চোখটা বন্ধ করে দেখো যে তোমার সামনে একটা খোলা ময়দান, সেখানে 1,22,000 কি যোদ্ধা সৈনিক কি প্রস্তুতি আছে যুদ্ধ করার জন্য। সেখান থেকে সিলেক্ট হবে মাত্র, বিজয়ী হবে মাত্র 5,100 জন স্টুডেন্ট কি মেডিকেলে পড়ার সুযোগ পাবে, স্বপ্ন পূরণ করার সুযোগ পাবে, ডাক্তার হতে পারবে। বুঝতে পারছো? তার মানে এখানে প্রায় চান্স পাবে না প্রায় 1,17,000 স্টুডেন্ট। 1,17,000 স্টুডেন্ট ব্যর্থ হবে, চান্স পাবে মাত্র 5,100 জন। বুঝতে পারতেছো কত বড় এক বিশাল বড় প্রতিযোগিতা, এক স্নায়ু যুদ্ধ। এই যুদ্ধে আসলে জয় করার জন্য কি পরিমাণ মেহনত পরিশ্রম করা উচিত ছিল তোমার, অথবা তোমার করার কি প্রয়োজন করা ছিল, এটা হয়তো এখনো অনুভব করতে পারতেছো। বুঝতে পারছো? এখানে বিজয় তারাই হবে যারা সেই ছোট্টবেলা থেকে, শিশুকাল থেকে স্বপ্ন দেখেছে গলায় স্টেথোস্কোপ, শরীরে অ্যাপ্রন পরিধান করবে। এমনকি এই শিশুকাল থেকে ওরা নিজেকে ওইভাবে প্রস্তুত করে আসতেছিল। এমনকি পিএইচসি, জেএইচসি, এসএসসি, এইচএসসি সবগুলিতে ওরা কি সফলতার সাথে জিপিএ 5 সহ উত্তীর্ণ হয়েছে। এমনকি অনেকে দুর্ভাগ্যবশত জিপিএ 5ও মিস হয়েছে, কিন্তু তারাও সফল হবে ইনশাল্লাহ। যাদের মেডিকেলে আল্লাহ তাআলা তাদেরকে কবুল করে, আল্লাহ তাআলা যাদের প্রতি দয়া করে, যেহেতু মানব সেবা সবচেয়ে সেরা একটা সেবা, মানুষের সরাসরি কি সেবা করবে, তো সুতরাং আল্লাহ তাআলা ওদেরকে নিযুক্ত করবে যারা এটা যোগ্য, এমনকি আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করবে। 2, এখানে পরিশ্রম লাগে, প্রচুর পরিমাণ পরিশ্রম লাগে। মেডিকেল সেক্টরে মেধার কোনো মূল্য ধরা হয় না, এখানে পরিশ্রমের মূল্য ধরা হয়। 3, মা বাবার দোয়া লাগবে। 4, তোমার নিজের একটা আগ্রহ, এমনকি একটা নিজের তোমার এই স্বপ্নটাকে পাওয়ার প্রতি যে একটা ভক্তি, এমনকি যে একটা ভালোবাসা, তীব্র আগ্রহটা থাকা লাগবে। এই 4টা বিষয় না থাকলে তুমি কখনোই ডাক্তার হতে পারবা না। যদি দুনিয়ার 800 কোটি মানুষ যদি চায় যে তোমাকে ডাক্তার বানানোর জন্য, কিন্তু আসমানের মালিক আল্লাহ তাআলা যদি না চান, যে ডাক্তার বানাইতে চান না, তাহলে কোনোভাবেই সম্ভব না। বুঝতে পারছো? আবার দুনিয়ার 800 কোটি মানুষ যদি না চায় তোমাকে ডাক্তার বানাইতে, এমনকি আল্লাহ তাআলা যদি চায় তোমাকে বানাইতে, তাহলে তুমি হবা। বুঝতে পারছো? সুতরাং এখানে এই মেডিকেল অ্যাডমিশনে দেখতে পাচ্ছ কি পরিমাণ একটা প্রতিযোগিতা। বাংলাদেশে 37টা মেডিকেল কলেজে আছে। তো এবার মেডিকেল ও ডেন্টাল পরীক্ষা একসাথে হচ্ছে একই দিনে। সুতরাং তোমরা অলরেডি আজকে কি 7 তারিখ থেকে নিয়ে 9 তারিখ প্রবেশপত্র ডাউনলোডের সময়, আজকে 9 তারিখ, যারা এখনো প্রবেশপত্র ডাউনলোড করনি অতি দ্রুত ডাউনলোড করে ফেলো। রঙিন প্রিন্ট 2টা করে করবা। বুঝতে পারছো? একটা হারিয়ে গেলে যেন আরেকটা রাখতে পারো, পরে কিন্তু আর ডাউনলোড করতে পারবা না। বুঝতে পারছো? টাইম শেষ হওয়ার যাওয়ার পরে, এটা গুরুত্বপূর্ণ একটা বিষয়। পরে কিন্তু তুমি অ্যাডমিশনে বসতে পারবা না যদি এটা ডাউনলোড না করো। তো তোমাদের জন্য শুভকামনা, দোয়া ও ভালোবাসা রইল যেন তোমরা উত্তীর্ণ হতে পারো। তোমরা দীর্ঘ 12টা বছর যে পরিশ্রম মেহনত করেছো, এটার ফল ইনশাল্লাহ তোমরা শুক্রবারে অ্যাডমিশন এর 2-3 দিন পরে তোমরা পেয়ে যাবা। বুঝতে পারছো? এটা চান্স পাওয়ার পরে যে একটা শান্তি, যে একটা সুখ, যে একটা তোমার মনে হবে যে তোমার মাথার উপর থেকে এক আসমান সরে গিয়েছে। বুঝতে পারছো? সুতরাং তখন সকলের মুখে হাসি ফুটবে, সফলতার গল্প তোমার শোনা হবে। আর যারা ব্যর্থ হবা, তোমাদের কোনো সমস্যা নাই, একবার ব্যর্থ হলে আবার সুযোগ দিবে আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা, ওই সুযোগটাকে কাজে লাগাবা। বুঝতে পারছো? তো দেখো, এখানে ব্যর্থতার হারই কিন্তু প্রায় 95, প্রায় ধরা যায় যে প্রায় 99% মতো ব্যর্থতার হারই এখানে বলা যায়। সুতরাং
তো আশা করি আমি তোমাদেরকে দীর্ঘ বহু মাস যাবত পরামর্শ কন্টেন্ট দিয়েছি, কিভাবে লেখাপড়া প্রস্তুতি তোমার করা দরকার ছিল, এগুলি যারা যারা মেনে চলেছে ওরাই সফল হবে ইনশাল্লাহ, বুঝতে পারছো? তো দেখো যে তাছাড়া যাদের চান্স হবে না, কিন্তু সামর্থ্য কাছে প্রাইভেট মেডিকেল কলেজে পড়ার, শুধু সামর্থ্য থাকলে হবে না, এখানে পাস করতে হবে, ভালো একটা পজিশনে থাকতে হবে, অটোমেশন পদ্ধতি ভাবে সিলেক্ট হতে হবে অনলাইন থেকে অফলাইন থেকে, তারপরে তুমি পড়ার সুযোগ পাবা। তো ওইটাও প্রাইভেটে 67টা প্রাইভেট মেডিকেল কলেজ আছে, এখানে সিট আছে 6,000-6,000-এর মতো সিট আছে। সুতরাং ওইটাও কিন্তু তোমরা কাজে লাগাতে পারো, কোনো সমস্যা নাই। যেহেতু আমি প্রাইভেট মেডিকেল কলেজ নিয়ে কন্টেন্ট তৈরি করি, গত বছর যে 5,000 স্টুডেন্ট প্রাইভেট মেডিকেল কলেজে ভর্তি হয়েছে সবগুলি আমার চ্যানেলের সাবস্ক্রাইবার, সবগুলি আমার সাথে যুক্ত আছে, আমার পরামর্শ নিয়ে কিন্তু ভর্তি হয়েছে। তাছাড়া সরকারিতে যদি তোমার চান্স না হয়, তখন তোমাকে ফ্রিতে পড়ার একটা সুযোগ আছে, সেটা হচ্ছে যে দরিদ্র মেধা ও অসচ্ছল কোটায়, সেখানে তোমার ভালো একটা পজিশন থাকতে হবে, অনেকগুলি ক্রাইটেরিয়া তোমার ফিল আপ থাকতে হবে, কাগজপত্র থাকতে হবে, এগুলি বিস্তারিত আমার চ্যানেল আছে, আমি এগুলো নিয়ে কন্টেন্ট দিব, কোনো সমস্যা না। 300টা সিট আছে, এখানে তোমার চান্স পাওয়া সম্ভব, ফ্রিতে পড়ার সুযোগ সরকারিভাবে। প্রাইভেট মেডিকেল কলেজেও 5% সিট আছে, এগুলো নিয়ে আমি বিস্তারিত আলোচনা আগেও করেছি, গত বছরও করেছি, এবারও করবেন ইনশাল্লাহ। মেধা কোটায় যারা এবার চান্স পেয়েছে, এখানে 200-এরও বেশি অধিক স্টুডেন্ট সরাসরি আমার পরামর্শ নিয়ে, এমনকি আমি যেভাবে করেছি এভাবে আলহামদুলিল্লাহ অনলাইন থেকেও সিলেক্ট হয়েছে, ভাইভা বোর্ড থেকে অফলাইন থেকেও সিলেক্ট হয়েছে। তোমাদেরকে ইনশাল্লাহ ওইভাবে হেল্প করবো, কোনো সমস্যা নাই, আমি আছি। আর যারা জেনারেল কোটায় প্রাইভেটে হতে চাও, সমস্যা নাই, এখানে আমি আছি, সর্বাত্মক পরিমাণ তোমাদেরকে হেল্প সাহায্য করতে পারবো। বিভিন্ন মেডিকেল কলেজে তোমাদেরকে অনেক সুযোগ সুবিধা নিয়ে দিতে পারবো, একসাথে এত টাকা না দিতে পারলো কিস্তি করে দিতে পারবো, কিছুটা কমে দিতে পারবো, ওই সিস্টেমগুলি আছে। এমনকি মেধা কোটায় তোমাদেরকে কি ভর্তিতে সর্বাত্মক পরিমাণ হেল্প করতে পারবো ইনশাল্লাহ। সর্বোপরি এই কয়টা দিন তোমার কিভাবে পড়ালেখা করা উচিত, এই যে কয়টা দিন আছে, 2টা দিন, এখন তোমার চাপ নেওয়ার দরকার নাই, কোনো কিছু করার দরকার নাই, তুমি পুরান যা যা পড়েছো এগুলি থেকেই তোমার প্রশ্ন আসবে, বুঝতে পারছো? এর বাইরে থেকে কোনো প্রশ্ন আসবে না। মেডিকেল অ্যাডমিশন আহামরি কোনো কঠিন হবে না, একদম স্বাভাবিকভাবেই হবে। মূলত 50টা প্রশ্ন থাকবে, যেগুলি তুমি একদম অটোমেটিকলি পারবে, একদম ইজি থাকবে, সহজ থাকবে। এই কয়টা দিন চাইলে বইয়ের পদার্থবিজ্ঞান, তারপর হচ্ছে তোমার রসায়ন, এমনকি জীববিজ্ঞানের অনুশীলনী এমসিকিউগুলি ভালোভাবে একটু দেখবা। এগুলি বিগত 3 বছর যাবত হুবহু দিয়ে দিচ্ছিল, এবারও দিতে পারে অথবা নাও দিতে পারে, তারপরও এগুলি দেখবা। আর প্রশ্ন মাথা ঠান্ডা করে দিবা, রিল্যাক্স। ভুল মানুষ চান্স কি কঠিন প্রশ্ন না পারার জন্য চান্স মিস করে না, চান্স মিস করে সহজ প্রশ্ন ভুল করার কারণে, বুঝতে পারছো? একটু এই 1 ঘন্টা শুক্রবারের বেলা 11টাতে, সকাল 11টা থেকে 10টা থেকে নিয়ে বেলা 11:15 পর্যন্ত তোমার জীবনের সবচেয়ে সেরা একটা দিন। এই সময়টাকে তোমার নিজেকে কন্ট্রোল করতে হবে। তুমি অনেক ডিপ্রেশনে থাকবা, নার্ভাস থাকবা, এমনকি তোমার দম বন্ধ হয়ে যাবে, এমনকি তোমার ভয়ভীতি সবকিছু জড়ো হবে যখন যা দেখবা যে এই ময়দানে হাজার হাজার মানুষ। সুতরাং রিল্যাক্স, নিজেকে কন্ট্রোল রাখো, আল্লাহ তাআলা জিকির করো, দুরূদ শরীফ পড়ো, আল্লাহ তাআলার কাছে দোয়া চাও, আল্লাহর কাছে সাহায্য চাও। এই কয়টা দিন আল্লাহর কাছে কি মন খুলে কান্নাকাটি করো, দোয়া করো, যেন আল্লাহ তাআলা তোমার জার্নিটাকে সহজ করে দেয়। ওই 1 ঘন্টা 15 মিনিটেই তোমার ডাক্তার হওয়ার একটা সুযোগ, বুঝতে পারছো? এই 1 ঘন্টা 15 মিনিটের উপর অনেক কিছু নির্ভরশীল করতেছে। তোমার স্বপ্ন, তোমার সারা জীবনের একটা স্বপ্ন, ক্যারিয়ার কিন্তু নির্ভরশীল করতেছে। নিজেকে কন্ট্রোল রাখবা। ফার্স্ট টাইমাররা কি এই জিনিসটা সম্মুখীন হবে, কি বই ভীতি, ডিপ্রেশন, হতাশার। যারা সেকেন্ড টাইম ওরা কিন্তু কাটিয়ে গেছে এটা। তো সুতরাং সমস্যা নাই, চান্স পাবা ইনশাল্লাহ। আল্লাহ ভরসা, তুমি নিজেকে যে বিশ্বাস করতে পারে সেই অর্জন করতে পারে। সমস্যা নাই, পরীক্ষা দাও, বাকিটা আল্লাহর উপর ছেড়ে দাও, বাকিটা ভাগ্যে যা আছে সেটাই হবে। তুমি তোমার স্থানে যতটুকু পেরেছো, ততটুকু পরিশ্রম করেছো, চেষ্টা করেছো, বাকিটা এখন উপরওয়ালার কাছে সম্পূর্ণ ছেড়ে দাও, বুঝতে পারছো? সুন্দরভাবে কি রেজিস্ট্রেশন নাম্বার, অ্যাডমিট কার্ডের নাম্বার যা যা আছে সব কিছু রুল নং এগুলি সুন্দরভাবে ফিল আপ করবা, এমনকি এত নার্ভাস হওয়ার কারণ নাই। আর বাকিটা আল্লাহ ভরসা, তোমরা একদিন আগেই পৌঁছে যাবা, যেখানে কেন্দ্র পড়েছে এর এখানে তোমরা কি বৃহস্পতিবারে পৌঁছে যাবা, যেন কাছাকাছি দূরত্ব থাকবা, যেন তোমার সর্বোচ্চ আধা ঘন্টা 1 ঘন্টার মধ্যে তুমি যাতায়াত করতে পারো। যেহেতু জ্যাম থাকবে অনেক, ওই সময়টা মেনটেন করে চলে যাবা, 1-2 ঘন্টা আগেই হলে চলে যাবা, কোনো সমস্যা নাই, বুঝতে পারছো? আর এই কয়টা দিন অনেক কিছু সম্মুখীন হবা, অনেক খারাপ লাগবে, এগুলো একটু ধৈর্য ধরো, আল্লাহর কাছে সাহায্য পানা চাও। অনেক সময় পরীক্ষার কেন্দ্রে কি হবে, তোমার কি নার্ভাসনেস হয়ে যাবা, তোমার মনে হবে যে শক্তি সব চলে গেছে। তখন একটা শ্বাস প্রশ্বাসের একটা ব্যায়াম আছে, সেটা হলো যে তুমি জোরে নিঃশ্বাস নিবা, বুঝতে পারছো? জোরে তুমি এই নিঃশ্বাস নিয়ে ধরো 5 থেকে 10 সেকেন্ড তুমি রাখবা, রাখে আবার নিঃশ্বাসটা ছেড়ে দিবা, বুঝতে পারছো? তখন তোমার নার্ভাসনেসটা কেটে যাবে, বুঝতে পারছো? ওইটা আমার মেডিকেল সিস্টেমে অন্য একটা সিস্টেম আছে। তো এই ব্যায়ামটা করবা, তখন নার্ভাসনেসটা ইনশাল্লাহ কেটে যাবে, রিল্যাক্স হতে পারবা, বুঝতে পারছো? মস্তিষ্ককে। আর পরীক্ষা কেন্দ্রে আগে ঢোকার আগে কিছু গ্লুকোজ জাতীয়, কিছু মিষ্টি জাতীয় খাবার খেয়ে নিবা, মস্তিষ্কে কি তখন কি রিল্যাক্স থাকবে, এমনকি তোমার এনার্জি পাবে। যেহেতু
কি গ্লুকোজ জাতীয় খাবারগুলি মস্তিষ্কের শক্তি মানে মস্তিষ্কের খাবার ধরা হয়, সুতরাং তুমি তখন একটু এনার্জিও দরকার আছে, বুঝতে পারছো? তো সর্বোপরি তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা, ভালোবাসা রইলো, দোয়া রইলো যেন সফল হবে ইনশাল্লাহ, সফলতার গল্প যেন শুনতে পারি। বাকিটা আমি সর্বাত্মক হেল্প ইনশাল্লাহ তোমাদেরকে করব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সকলের জন্য অনেক অনেক শুভকামনা রইলো। আজকে আমি এখন নরসিংদী চলে যাচ্ছি, এখন শরীয়তপুর থেকে আমি ঢাকা এয়ারপোর্ট যাবো ইনশাল্লাহ। আমার ভাই আজকে রাত্রে 7টা বাজে ল্যান্ড করবে ঢাকা এয়ারপোর্টে, তো আমি আমার বড় ভাইকে রিসিভ করার জন্য যাচ্ছি, যেহেতু দেশে আমি একাই আছি। আমরা 6 ভাই, আমি 5 নাম্বার, বাকি 4 ভাই বিদেশ থেকে প্রবাসে। দীর্ঘ প্রায় 18 বছর পর আমার ভাই বিদেশ থেকে আসতেছে, মাঝখানে 14 বছর পর একবার এসেছিল গত 4 বছর আগে, এখন আবার আসতেছে। তো আমি একই দিন নরসিংদীতে থাকবো 4-5 দিন, আর তোমাদের অ্যাডমিশন মেডিকেল অ্যাডমিশনের দিন আমি কি ঢাকা ইউনিভার্সিটি ইনশাল্লাহ যাওয়ার চেষ্টা করব, ওই দিন একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব। সকলের জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।